আমরা আছি এখন খৈয়াছড়া ঝর্ণায়। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণার মধ্যে একটি। গহীন জঙ্গলে এই ঝর্ণা, যেখানে প্রতি পদে পদে বিপদ। তাহলে চলুন আমরা দেখে আসি এই বিপজ্জনক খৈয়াছড়া ঝর্ণা। যারা কুমিল্লা হাইওয়ে রুট দিয়ে আসেন তারা বড়তাকিয়া বাজারে নেমে যাবেন, আর যারা চট্টগ্রাম অলংকার হয়ে আসেন আপনারা যদি বড়তাকিয়া পর্যন্ত গাড়ি পান সেক্ষেত্রে আপনারা বড়তাকিয়া বাজারে নেমে যাবেন, আর না হয় আপনারা সীতাকুণ্ড বাজারে নেমে যাবেন। সীতাকুণ্ড বাজার থেকে আপনারা লেগুনা পেয়ে যাবেন বড়তাকিয়া বাজারে যাওয়ার জন্য। এখানে জনপ্রতি ভাড়া 30 টাকাও নিতে পারে, 35 টাকাও নিতে পারে, 40 টাকাও নিতে পারে, কিংবা 50 টাকাও নিতে পারে। এটা আপনারা ভাড়া বলে উঠবেন। বড়তাকিয়া বাজারে আপনারা নেমে যাবেন, এখান থেকে সিএনজি নেবেন। সিএনজি ভাড়া জনপ্রতি 20 টাকা নেবে খৈয়াছড়া পর্যন্ত, আর যদি রিজার্ভ যান তাহলে 100 টাকা ভাড়া নেবে। আমরা যাচ্ছি সিএনজির কাছে, এখান থেকে আমরা সিএনজিতে উঠব। আমরা সিএনজিতে উঠলাম, এখন আমরা যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণাতে। আপনাদেরকে এইখানেই নামিয়ে দেওয়া হবে। আপনারা যদি বড়তাকিয়া বাজার থেকে সিএনজিতে আসেন তাহলে আপনাদেরকে এই জায়গাটাতে নামিয়ে দেওয়া হবে। এখানে নামার পর আপনারা যদি ডিরেকশন না চেনেন তাহলে আশেপাশে কাউকে জিজ্ঞাসা করবেন কোন দিক দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা 10-15 মিনিটে হাঁটার পর আপনারা কাউন্টার পেয়ে যাবেন টিকিট কাটার জন্য। আপনারা আসার সময় লাঠি আর হ্যাংলেট নিয়ে নেবেন, কারণ আপনাদের পায়ে এখানে অনেক ময়লা থাকে, অনেক কিছু থাকে। আপনারা পায়ে পরে নেবেন হ্যাংলেটটা, আর লাঠি নেবেন, যেহেতু আমরা এখানে ট্রেকিং করতে হবে। আপনাদের প্রথম ঝর্ণাটা 30 মিনিট মধ্যেই পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ঝর্ণা আছে। এখানে আস্তে আস্তে আপনারা দেখবেন অনেক ভিউ পেয়ে যাবেন, খুব সুন্দর দেখতে। আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণার দিকে। যদিও আমাদের ফার্স্ট স্টেপটা পেতে 30 মিনিটের মতো সময় লাগবে। দেখি আমরা কতক্ষণে পাই, যেহেতু এখানে অনেকগুলো স্টেপ আছে। এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে। আমরা যাই কাউন্টারে এখানে টিকিট কাটার জন্য। এখানে আমরা টিকিট নিলাম। এখানে টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে, দেখতে পাচ্ছেন 20 টাকা। এখান থেকে আপনারা টিকিট কিনে নেবেন। টিকিট কাটার সময় এখানে আপনাদের নাম চাবে এবং মোবাইল নাম্বার চাবে এবং গ্রুপ মেম্বার চাবে। এখানে আপনারা কয়জন কোথা থেকে আসছেন এবং কি নাম চাবে আপনাদের ভালোর জন্যই। এখন আমরা টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন আমরা যাব ঝর্ণার উদ্দেশ্যে। এখানে হাফ প্যান্ট পরে আসবেন, 3/4 পরে আসবেন আপনারা, যেহেতু এখানে ট্রেকিং করতে হবে। আমরাও পরে আসছি এবং কি নিয়েও আসছি। এখনও আমরা পরি নাই, পরবো। আর একটু সামনে গিয়ে আমরা পরবো, আমাদের কাপড় চেঞ্জ করে নেব। আপনাদের যেটা বেটার মনে হয় আপনারা সেটাই পরবেন। তাদের শ্বাসকষ্ট আছে, যারা শ্বাসকষ্ট রোগী তারা চেষ্টা করবেন ট্রেকিংয়ে না আসার জন্য। আর অবশ্যই ভারী ব্যাগ ক্যারি করবেন না। ভারী ব্যাগ ক্যারি করলে আপনাদের হাঁটতে প্রবলেম হবে, আপনাদের ট্রেকিং করতে প্রবলেম হবে। যদি পারেন তাহলে ব্যাগটা রেখে আসবেন। আর যদি মনে হয় যে আপনি ক্যারি করতে পারবেন হালকা ব্যাগ, তাহলে নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আসার পর এখানে 3টা রাস্তা দেখবেন, এদিকে একটা, আবার মাঝখানে একটা, আবার ওইদিকে একটা। আপনারা কি করবেন, মাঝখান দিয়ে প্রবেশ করবেন। আমরা মাঝখান দিয়ে প্রবেশ করতেছি। জঙ্গলের ভেতর দিয়ে জিরিপথ ধরে প্রায় ঘন্টা দেড়েক হাঁটলে খৈয়াছড়া ঝর্ণার কাছে পৌঁছে যাবেন। পথে আরও ভ্রমণকারীর সন্ধান পাবেন, তাই পথ হারাবার ভয় নেই বললেই চলে। তবুও বিশেষ প্রয়োজনে জিরিপথের শুরুর জায়গা থেকে গাইড নিয়ে যেতে পারেন। খৈয়াছড়া ঝর্ণায় যাবার পথে বেশ কিছু হোটেল পাবেন, সেখানে আপনার মেনু অনুযায়ী খাবারের অর্ডার করে ফেরার পথে খেয়ে যেতে পারেন। এসব স্থানীয় হোটেলে অনেক স্বল্প মূল্যে খাবার খেতে পারবেন, তবুও প্রয়োজনে দাম যাচাই করে নিতে পারেন। তবে মনে রাখা ভালো, বিকাল 5টার পর এখানকার সব স্থানীয় হোটেল বন্ধ হয়ে যায়।
আমরা চলে আসলাম প্রথম ঝর্ণাতে। এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার প্রথম স্টেপের ঝর্ণা। এটা হচ্ছে খৈয়াছড়ার প্রথম ধাপের ঝর্ণা। আমরা এখন এখানে আছি, আমরা দেখব উপরের ধাপের ঝর্ণাগুলো, যেহেতু উপরের ধাপের উঠতে একটু কষ্টকর হবে সবগুলোতে। এখান থেকে আমরা আবার দ্বিতীয় ঝর্ণাতে উঠবো আর কি। আমরা যাই, পানি হলে পানি। আমরা এখন যাচ্ছি পরের ধাপের ঝর্ণাতে। আপনাদের প্রথম ধাপে একটু ইজি হবে আসতে, দ্বিতীয় ধাপে পরেরগুলোতে উঠতে একটু হার্ড হবে। এখানে রশি আছে, আপনারা রশি ব্যবহার করে উঠবেন। আপনাদের রশি ব্যবহার করে উঠলে একটু ইজি হবে, না হয় একটু কষ্ট হবে। তবে রশি ব্যবহার করে ওঠাই ভালো, কারণ পরে যাওয়ার সম্ভাবনা থাকে। হেই, আপনি উঠবেন? উঠতে কষ্ট হয়ে যাবে তো। না না কি কষ্ট আর কি মহিলা উঠতে যাবো সবাই প্যার প্যার করে এনার্জি সবারই আছে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপের ঝর্ণা। এখন আমরা পরের ধাপে যাব। আমরা প্রথম ধাপ দেখে আসলাম, এখন দ্বিতীয় ধাপ দেখলাম, এখন আমরা পরের ধাপে যাব। আমরা আরও উপরে উঠলাম, আমরা আরও উপরে উঠবো। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা উপরে উঠবো। আমরা এত তাড়াহুড়ার কিছু নাই, আমরা উঠবো, উপরে উঠবো। আমরা স্টেপ বাই স্টেপ উপরে উঠবো। সবগুলি আমরা কি করব দেখব। এখানে আপনারা যখন আরও উপরে উঠবেন দেখবেন যে ভিউগুলো খুব সুন্দর। এখান থেকেও ভিউগুলো খুব সুন্দর দেখাচ্ছে। যখন আরও উপরে উঠবেন আরও সুন্দর দেখা যাবে। আমরা অনেকগুলো ধাপ পার হয়ে এখানে আসলাম, আমরা আরও যাব উপরে। এই যে দেখতে পাচ্ছেন, এই স্টেপের নিচের অংশটুকু আমরা আরও স্টেপ পার হয়ে আসছি এই পর্যন্ত। এইখান থেকে আমি ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর ভিউ। খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত, বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। খৈয়াছড়া ঝর্ণার 9টি ধাপ ও নান্দনিক সৌন্দর্য দেখে ভ্রমণপিয়াসী মানুষ প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছে। গ্রামের সবুজ শ্যামল আঁকাবাঁকা মেঠো পথ আর পাহাড়ের হাতছানিতে অনন্য খৈয়াছড়ার আবেদন উপেক্ষা করা বেশ কঠিন। তাই তো প্রকৃতিপ্রেমীরা খৈয়াছড়া ঝর্ণাকে বাংলাদেশের ঝর্ণা রানী হিসেবে আখ্যা দিয়েছেন। আচ্ছা দুই একজন যাইয়া নেটওয়ার্কে ফোন দিও না, ডাক হ্যাঁ টেলিফোন লাইনে। এখন আমরা নেমে যাচ্ছি, আমরা লাস্ট স্টেপের দিকে চলে আসলাম। এখানে আসলে সচরাচর লাস্ট স্টেপের দিকে খুবই কম আসে মানুষ। আমরা একদম উপরে চলে আসলাম, এখন আমরা নেমে যাচ্ছি। একজন যাওয়ার দরকার নাই ভাই। না আর নাই, ভাই অনেক আর নাই, আমরা শেষ প্রান্ত সকালে গেছি। না না, হ্যাঁ হ্যাঁ, আসাটা তো শর্ট হয়েছে অনেক, ওঠাটা কঠিন হয়েছে। আমরা এদিক দিয়ে উঠলেও কিন্তু পারতাম, যদিও কষ্ট হইতো। আপনারা নামার সময় খুবই সাবধানে নামবেন, ধীরে ধীরে নামবেন।
আপনি এতক্ষণে আসছেন, এতক্ষণে আসবেন সকালবেলা, তাহলে মানুষ থাকে অনেক। নিচেরটা দিকে আসা পড়েন, আর উপরে উঠেন না, মানুষ নাই। সকালে আসতেন তাহলে একটু ভালো করে ঘুরে যেতে পারতেন। হুম, আর কি জোর আছে 3 ঘন্টা লাগে, বুঝলাম যেটা। হ্যাঁ সময় লাগে, ঘুরলে তো সময় লাগবে। 3 ঘন্টা লাগে, এখানে বাতের ব্যথা কমে যাবে। রিফাত ভাই, জানেন কাপড়টি না আনলে আফসোস করতাম। হ্যাঁ, আমি তো এই জন্য আপনি দৌড় দিছি। এই দেন আপনার বারবার করে দিছি, বারবার করে নিছি। আমি জোরে নামছি যখন আমার পানি ফলাই দিছে, নামতে পারি না। তো আমরা চলে আসলাম নেমে। আপনারা মনে রাখবেন এখানে ট্রেকিং করতে সময় লাগতে পারে, এবং কি নামতেও সময় লাগবে। আপনারা পর্যাপ্ত সময় হাতে নিয়ে উঠবেন।